টনি আবারও কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল। এর আগেও তার দুটো কন্যা সন্তান হয়, কিন্তু সে মারা যায়। এই কথাটা যেই টনির শাশুড়ি মাহি জানতে পারলো, সে খুব রেগে যায়। আরে ওই মুখ পুড়ি, তুই আবার কন্যা সন্তানকে জন্ম দিলি? তুই জানিস না কন্যা সন্তান আমাদের বাড়ির জন্য শুভ হয় না? তোর কি আর কোনো কাজ নেই? মেয়ের পরে মেয়ে দিয়েই চলেছিস। তোর কি লজ্জা করে না? এইভাবে যা মুখে এলো তাই বলে গেল। তখন টনিও নিজের শাশুড়ি মাকে শোনালো, শাশুড়ি মা, এইভাবে চেঁচাবেন না, সবাই শুনছে তো। হ্যাঁ হ্যাঁ, এত যদি মান সম্মানের চিন্তা হতো এমন কোনো কাজ করতে না। আরে আপনি এটা কি কথা বলছেন? অনেকক্ষণ ধরে সব শুনছি। এতে ওর কি দোষ আছে? ভগবান ছেলে দিক বা মেয়ে দিক, সেটাকে তো ভগবানের আশীর্বাদ মেনে নিয়ে স্বীকার করা উচিত, নাকি আপনার মুখে যা আসবে আপনি তাই বলে যাবেন? এটা কোনো কথার কথা হলো? কি জানি কোথায় থেকে সব এরা চলে আসে। এটা একটা হাসপাতাল, এখানে সিন ক্রিয়েট করলে চলবে না, না হলে বেরিয়ে যান এখান থেকে। এইভাবে যখন ডাক্তার বকা দিল তখন মাহি রেগে চলে যায়। তখন টনি কাঁদছিল। তখন চিচুকাক তাকে বলে, টনি তুমি চিন্তা করো না, যতদিন এইরকম শাশুড়িরা বেঁচে থাকবে আমাদের পরিবারে আগুন লেগেই যাবে। তোমাকে এই কথা তোমার স্বামীকে বলতে হবে, লুকিয়ে রাখলে চলবে না। এইভাবে অত্যাচার সহ্য করলে কিছু হবে না। তুমি তোমার স্বামীকে বলো, আর না হয় তুমি এখান থেকে দূরে চলে যাও, তবে দেখবে সম্পর্কটা তোমাদের ঠিক থাকবে। টনিও তখন ডাক্তার চিচুর কথায় রাজি হয়ে যায়। তারপরে টনিও নিজের স্বামীকে তার শাশুড়ির অত্যাচারের ব্যাপারে সব কথা বলে। তখন টনির স্বামী এসে বলে, তুমি তো মায়ের স্বভাবের ব্যাপারে ভালো করেই জানো, আর কিছুদিন যেতে দাও, দেখবে উনি ঠিক হয়ে যাবে। তারপরে টনি হাসপাতাল থেকে বাড়ি ফেরে। বাড়ি ফিরে তার জীবন আবার সেই নরকে পরিবর্তন হয়। শাশুড়ি সবসময় টনিকে কটু কথা শোনাতো। যখন তার স্বামী বাড়ি থাকতো না, তখন টনিকে বকা দেওয়ার সাথে সাথে তার গায়ে হাতও তুলতো। এইভাবে টনির জীবনে নরক যন্ত্রণা সহ্য করেই এগিয়ে যাচ্ছিল। তারপরে একদিন জানা গেল টনি মা হতে চলেছে। মাহি এটা জানতে চাইলো যে এবার টনির গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে। মাহি টনিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডোরা নামের একটা পাখি ছিল। মাহি তাকে টাকা দিয়ে জানতে চাইলো যে পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে। ডোরাও তখন লোভে পড়ে টাকাটা নিয়ে নিল। তারপরে যেটা বলল, ওর পেটে তো কোনো সন্তান নেই, কিন্তু যদি আপনি পুত্র সন্তান চান তাহলে ওকে কিছুদিন আরাম করতে দিতে হবে, না হলে কিন্তু ওর কোনোদিন পুত্র সন্তান হবে না। এইটা শুনে মাহি তখন রেগে বলে, এইসব কি উল্টোপাল্টা কথা বলছেন? এসবের মানে কি? তখন ডোরা বলে, আমি একটা ডক্টর হিসাবে যা বলার ছিল বলেছি, এবারে আগে আপনার ইচ্ছে। মাহিও তখন হ্যাঁ বলে মাথা নাড়ালো আর এই বিষয়ে ভাবতে লাগলো। তারপরে সে টনিকে বাড়িতে নিয়ে যায়। কিছুদিন এইভাবে কেটে যায়। আরে টনি মা, তুমি না কিছুদিন বাপের বাড়ি চলে যাও, আর সেখানে গিয়ে কিছুদিন আরাম করো। তারপরে টনি নিজের মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার সময় ডাক্তার ডোরার সাথে দেখা করে। ম্যাডাম, আমার পেটে কন্যা সন্তান আছে, এটা জেনেও আপনি মিথ্যে কথা বললেন। দেখো টনি, তোমার খুশির জন্য আমি মিথ্যে কথা বললাম, কিন্তু যদি এখন মেয়ে জন্ম হয় তাহলে তুমি ওকে কোথায় রেখে আসবে বলো তো? এক না একদিন সবাই এই সত্যিটা তো জানবে, তাই না? হ্যাঁ ডাক্তার, সত্যিটা তো একদিন জানবে, কিন্তু আমার না মা বাবা নেই। কিন্তু আমার শাশুড়ি জানে যে আমার মা বাবা বেঁচে আছে। আরে এটা আবার কি করে হলো? আসলে আমি একটা অনাথ মেয়ে। আসলে আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই সে নিজের মাকে বলেছিল আমি একটা বড় পরিবারের মেয়ে। নকল মা বাবাকে জোগাড় করে আমাদের বিয়ের কথাটাও বলা হয়। তারপরে যেমন হোক করে মা বাবা মিথ্যে মিথ্যে ঝগড়ার অভিনয় করে আমাকে তাদের বাড়িতে যেতে বন্ধ করে দেয়। তারপর থেকে আমার শাশুড়ি আর আমার মা বাবার ব্যাপারে কোনোদিন জিজ্ঞাসাই করেনি। ব্যাস, এটাই আমার গল্প ছিল। এইটা শুনে ডোরা বলে, ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। এইভাবে ডোরা তাকে সাবধান করে পাঠিয়ে দিল। কিছু মাস এইভাবে কেটে যায়। টনি আবারও একটা কন্যা সন্তানকে জন্ম দেয়। টনি এটাই ভাবছিল এই মেয়েটা সত্যি, এবারে সে কি করে বলবে। ততক্ষণে টনির কাছে খবর এলো যে মাহি মারা গেছে। হার্ট অ্যাটাক হওয়ার কারণে মাহি মারা যায়।
সঙ্গে সঙ্গে টনি তার দুটো সন্তানকে নিয়ে সেখানে গেল। তার পৌঁছানোর আগেই তার শাশুড়ির অন্তিম সংস্কার করা হয়। তারপরে টনি তার স্বামীকে সব সত্যি কথা বলে দেয়। তারপরে সে নিজের দুটো মেয়েকে নিয়ে খুশিতে জীবন কাটাতে লাগলো। টনি অনেক মন দিয়ে পড়াশোনা করত, কিন্তু এইটা তার সৎ মায়ের একেবারে পছন্দ ছিল না। সে মনে মনে ভাবত, আমার স্বামী এখানে খেটেই চলেছে, আর ও বই নিয়ে সব সময় বইয়ের ভেতরে ঢুকে পড়াশোনা করেই চলেছে। এইভাবে মনে মনে তাকে উল্টো পাল্টা বলতো। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন স্বামী কাজ থেকে মন খারাপ করে বাড়ি ফেরে। কি ব্যাপার গো, তোমার মন খারাপ কেন? আসলে গরমকাল, আমার মতো অনেকেই বরফের দোকান লাগিয়েছে, আর আমার চেয়ে আগে ওরা পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করে দিচ্ছে, তাই ব্যবসাটা ভালো চলছে না। তাদের দুজনের সব কথা টনি লুকিয়ে শুনে ফেলে। সে তখন মনে মনে ভাবল, যদি বাবার ব্যবসা ভালো না চলে তাতে কিন্তু আমাদের সবারই অসুবিধা হবে। এবার আমায় কিছু একটা করতেই হবে। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। ব্যবসায় এত লোকসান হয় যে তার বাবা আর বাড়ি থেকে বার হচ্ছিল না। তখন মাহি টনিকে বলে, আরে ওই টনি, এতদিন তোর বাবা অনেক কষ্ট করেছে, এবারে তোকেই বুদ্ধি দিয়ে কিছু একটা ব্যবসা করে সংসারটা চালাতে হবে, বুঝেছিস? মা, এক সপ্তাহ পরে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আমি কোনো একটা ব্যবসা করব। তুমি বলতে কি চাও? আমরা এক সপ্তাহ ধরে কি করব? না খেয়ে দিয়ে চুপচাপ পড়ে থাকবো? টনি কিছুই বলল না। তখন স্বামী তার স্ত্রীকে বলে, আরে মাহি, কি হলো? ও তো এখন অনেক ছোট, ওকে কেন বকা দিচ্ছ তুমি? আমি এখন অন্য কোনো কাজ করার চেষ্টা করছি। মাহি তখন আরো বেশি রেগে যায়। বলো, তুমি এবারে কি করবে? ও তো আর কোনো ছোট বাচ্চা না, ওর এখন বিয়ের বয়স হয়েছে। মাহির এমন কথা শুনে তার স্বামী আবার তাকে বকা দিল। তুমি নিজের মুখটা বন্ধ রাখো। টনি, যাও গিয়ে নিজের পড়াশোনাটা করো, যাও। এইভাবে কিছুদিন কেটে যায়। টনির বাবা তরমুজ বিক্রি করার কাজ করে, কিন্তু তরমুজও ভালো বিক্রি হচ্ছিল না। তারপরে টনির পরীক্ষাও শেষ হয়। তারপরে টনি ভেবে নেয় তার বাবার ব্যবসাটাকে আগে বাড়ানোর জন্য কিছু একটা করবে। বাবা, আমি কিছু ভেবেছি, তরমুজ দিয়ে আমি কুলফি বানাবো। তারপর কিছুদিন পরে টনি তার বাবার সঙ্গে কুলফির ব্যবসা করবে ভাবলো। আরে মারে, তুই এই সব জিনিস কেন করতে চাস বলতো? এই সব কিছু ব্যর্থ হবে। তুমি তো দেখেছো, এর আগেও অনেক কাজের আমি চেষ্টা করেছি। তখনই মাহি সেখানে এসে তাদের কথা শুনে তাদেরকে বলে, আরে, মেয়ে যদি কিছু নতুন করতে চাইছে ওকে করতে দাও। আরে মা, তুই করে যা, করে যা। মাহিচিল তো নিজের স্বার্থের জন্য এমনটা বলছিল, কিন্তু টনির মনে হলো তার মা যেন তাকে সাহায্য করছে। আরে বাবা, মাও তো আমার পাশে রয়েছে, আমি এই কাজ নিশ্চয়ই করব। এইভাবে তাদের দুজনের বলাতে তার বাবা না করতে পারল না। এইভাবে কিছুদিন কেটে যায়। সেই দিন রাতে টনি তরমুজের জুস বের করে তাতে চিনি মিশিয়ে ফ্রিজে রেখে দিল। এইভাবে 15 মিনিট রাখার পরে জুস একেবারে জমে আইসক্রিম হয়ে যায়। দেখতে এতটাই ভালো লাগছিল যে দেখে জিভে জল চলে আসবে। আরে বাহ রে মা, দেখে তো খুব ভালো লাগছে, তাহলে এটা খেতেও খুব ভালো হবে। যখন তারা কথা বলছিল, লুসি পায়রা তার বাচ্চাকে নিয়ে সেখানে এলো। এই তরমুজটার দাম কত? যখন মা তরমুজ দেখছিল তখন তার ছোট্ট বাচ্চাটা কুলফি দেখে জেদ শুরু করে। মা, আমি ওইটা খাবো, আমায় কিনে দাও। আরে মা, ওকে একটা কুলফি দাও তো, ওর জেদের আগে আমার কোনো কথাই চলে না। টনি সেই কুলফিটা একটা বাচ্চাকে দিল। সে কুলফিটা খেয়ে তার স্বাদ এত পছন্দ হলো, সে আবারও আরেকটা খেতে চাইলো। তখন লুসি নিজের জন্য একটা তরমুজ কিনলো আর তার বাচ্চার জন্য আরেকটা কুলফি কিনে বাড়ি গেল। লুসির বাচ্চার কাছে ওই কুলফিটা আশেপাশে থাকা পাখিরা দেখলো, সবারই মনে ওইটা খাওয়ার ইচ্ছা জাগলো। সব পাখিরা খোঁজ করে যেখানে কুলফি বিক্রি হয় সেখানে পৌঁছালো। সব ছোট্ট পাখিরা কুলফি কেনার জন্য সেখানে পৌঁছালো।
কিন্তু সেখানে পৌঁছে দেখলো টনির ঠেলা গাড়ি সেখানে ছিল না। বাচ্চারা কি দেখছো, আইসক্রিম খাবে? সবাই তখন হ্যাঁ বলে মাথা নাড়ায়। আচ্ছা তাহলে চলো। টনি তাদের সবাইকে নিজের দোকানের সামনে নিয়ে গিয়ে তাদেরকে আইসক্রিম দিল। সব ছোট্ট পাখিরা কুলফি কিনে সেখান থেকে চলে যায়। এইভাবে ধীরে ধীরে তার কুলফি প্রচলিত হতে লাগলো। এক এক করে অনেক পাখিরা টনির কাছে কুলফি কিনতে এলো। তরমুজের তুলনায় কুলফির ব্যবসা অনেক ভালো করে চলছিল। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। শুধু আইসক্রিমের ব্যবসাটাই ভালো চলছিল, আর তরমুজের ব্যবসা একেবারে ভালো চলছিল না। তখন টনির মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল যে ও তরমুজ কিনবে তাকে একটা করে কুলফি ফ্রি দেওয়া হবে। এইটা শুনে তার বাবা তখন বলল, এতে আমাদের কি লাভ হবে? আরে বাবা, আমার বোকা বাবা, তরমুজের দাম 25 টাকা, কুলফির দাম 5 টাকা, তাই আমরা সব মিলিয়ে একেবারে তরমুজের দাম 30 টাকা নেব। তাহলে এতে আমাদের লাভ হলো কি না? সবাই আমাদের কুলফিটাও পছন্দ করে। এইভাবে সে বুঝিয়ে বলল। মেয়ের কথায় তার বাবাও রাজি হয়ে যায়। তারপরে 30 টাকা করে তরমুজ আর তার সাথে ওই কুলফি বিনামূল্যে দেবে বলে বিক্রি করতে লাগলো। এই অফারটা অনেক পাখিদের পছন্দ হলো আর তারা তরমুজ কিনতে লাগলো। এইভাবে টনির বুদ্ধির মাধ্যমে তাদের ব্যবসা ভালো করে চলতে লাগলো। এইভাবে ওই গ্রীষ্মকালের সময় তারা তরমুজের কুলফি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। তখন বাবা মনে মনে ভেবে নেয়, যতই পরিশ্রম করতে হোক না কেন সে নিজের মেয়েকে অনেক পড়াশোনা শেখাবে। মাহি ও টনির প্রতি নিজের মন বদলালো। এইভাবে তাদের পরিবার সুখে শান্তিতে থাকতে লাগলো।